আইডিয়াল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর বাংলা সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন এগুলো আমি তোমাদেরকে দেখাবো। তোমরা একটু দেখে নাও। যেহেতু তোমরা 11 ক্লাস পাস করে 12 ক্লাসে উঠে গেছো, তাই তোমাদের 12 ক্লাসটা এখনই শুরু করার দরকার। তার আগে তোমাদের সিলেবাস এবং সেই সিলেবাসের প্রশ্ন প্যাটার্ন এবং যে নাম্বার বিভাজন সেগুলো একটু ভালো করে তোমরা দেখে নাও। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক তোমাদের সিলেবাসে 12 ক্লাসের সিলেবাসে বাংলায় কী কী তোমাদের আছে। তা এই হচ্ছে তোমাদের বাংলা বই। দেখো বন্ধুরা, দেখে নাও, এই হচ্ছে তোমাদের বাংলা বই সাহিত্য চর্চা। এবার তোমরা দেখো এই বইয়ের যে সিলেবাস, সেই সিলেবাসটা একটু দেখে নাও। কী কী গল্প, কবিতা, আন্তর্জাতিক নাটক এগুলো আছে একটু দেখে নাও। দেখো তোমাদের সিলেবাসে সূচিপত্র দেখতে পাচ্ছ। প্রথমে তোমাদের গল্পের মধ্যে রয়েছে যে কে বাঁচায় কে বাঁচে, কে বাঁচায় কে বাঁচে গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়। তারপরে ভাত, মহাশ্বেতা দেবী, ভারতবর্ষ, সৈয়দ মুস্তফা সিরাজ। পরে কবিতার মধ্যে রয়েছে রূপনারায়ণের কুলে, রবীন্দ্রনাথ ঠাকুর। পরের কবিতা শিকার, জীবনানন্দ দাশ। পরের কবিতা মহুয়ার দেশ, সমর সেন। পরের কবিতা আমি দেখি, শক্তি চট্টোপাধ্যায়। পরের কবিতা ক্রন্দনরথা জননীর পাশে, মৃদুল দাশগুপ্ত। এই ছিল কবিতা। এবার নাটক দেখো, যে কোনো একটি নাটক তোমাদের করতে হয়। সেই নাটকের মধ্যে দুটো নাটক রয়েছে, একটা হচ্ছে বিভাব, শম্ভু মিত্রের লেখা, আর একটা হচ্ছে নানা রঙের দিন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আর আন্তর্জাতিক যে কবিতা, সেই আন্তর্জাতিক কবিতার মধ্যে তোমাদের রয়েছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। পরের ভারতীয় গল্প, এর নাম হচ্ছে অলৌকিক, লেখক হচ্ছে কর্তার সিং দুগ্গাল, যেটা অনুবাদ করেছে অনিন্দ্য সৌরভ। পরে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সেটাই রয়েছে আমার বাংলা, সুভাষ মুখোপাধ্যায়। আর পরে তোমাদের প্রবন্ধ রচনা রীতি, প্রবন্ধ লিখতে হবে। কিছু প্রশ্ন পয়েন্ট দিয়ে দেয় প্রবন্ধ লেখার সময়, সেখানে যে কোনো একটা প্রবন্ধ লিখতে হবে 10 নম্বরের। এই ছিল বন্ধুরা তোমাদের যে সাহিত্য চর্চা বই, সেই বইয়ের যে সিলেবাস, সেই সিলেবাসটা তোমরা দেখে নিলে। এবং তোমাদের যে আরেকটা দ্বিতীয় বই, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা তোমরা দেখছো যে এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় যে বই, সেটা বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। এটা থেকে তোমাদের 23 মার্কস থাকবে। তা এবার আমি তোমাদেরকে যে কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ কত নাম্বারের কয়টা এসএকিউ, কয়টা এমসিকিউ, কয়টা 5 নাম্বারের প্রশ্ন থাকবে, কোন অধ্যায় থেকে, কোন কবিতা থেকে কটা, কোন নাটক থেকে কটা, সাহিত্য থেকেই বা কী কী প্রশ্ন কত মার্কস থাকবে, সেগুলো আমি তোমাদেরকে একটা ছকের মাধ্যমে দেখাচ্ছি। তোমরা একটু ভালোভাবে সেই ছকটা দেখে নাও। দেখো বন্ধুরা, তোমাদের জন্য আমি একটু নিজে হাতে লিখে একটা ছক তৈরি করেছি। সেখানে তোমরা দেখতে পাচ্ছ উপরে হেডিং যে উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন। তোমাদের যে টপিকগুলো রয়েছে তার মধ্যে দেখো গল্প থেকে তোমাদের থাকবে হচ্ছে তোমাদের হচ্ছে 5টা এমসিকিউ। আর শর্ট অ্যান্সার টাইপ, দেখো তোমাদের শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন সেটা থাকবে হচ্ছে 2টো, ঠিক আছে। আর ডেসক্রিপটিভ টাইপ যে প্রশ্ন, আচ্ছা বর্ণনামূলক যে প্রশ্ন, বড় প্রশ্ন, সেটা কিন্তু একটা থাকবে 5 নাম্বারের, 2টো থাকবে, একটা লিখতে হবে। আর টোটাল মার্কস হচ্ছে 12, অর্থাৎ গল্প থেকে তোমাদের চলে আসবে 12 নাম্বার। 5টা এমসিকিউ, 2টো এসএকিউ আর 5টা, এই মিলে হচ্ছে 12 নাম্বার। পরে তোমাদের চলে যাব নাটকে। নাটক থেকে দেখো 3টে এমসিকিউ তোমরা পাবে, আর 2টো এসএকিউ, আর একটা বড় প্রশ্ন থাকবে 5 নাম্বারের। টোটাল হচ্ছে তোমাদের 10 মার্কস হচ্ছে এই নাটক থেকে পাবে। এবার চলে যাব কবিতা থেকে দেখো 4টি এমসিকিউ, 4টি এসএকিউ, আবার একটা বড় প্রশ্ন, 2টো থাকবে, সেখানে একটা লিখতে হবে। টোটাল 13 মার্কস হচ্ছে তোমাদের কবিতা থেকে। পরে আন্তর্জাতিক যে কবিতা, ভারতীয় গল্প, এখান থেকে একটা এমসিকিউ থাকবে আর একটা এসএকিউ থাকবে, আর 5 নাম্বারে থাকবে একটা, আর টোটাল হচ্ছে 7 মার্ক, ঠিক আছে। আর পরে দেখো তোমাদের যে পূর্ণাঙ্গ গ্রন্থ, সেই পূর্ণাঙ্গ গ্রন্থ থেকে কিন্তু বন্ধুরা কোনো এমসিকিউ এসএকিউ থাকবে না। থাকবে কি না
বড় প্রশ্ন থাকবে 5 নম্বরের একটা, মানে দুটো থাকবে, একটা লিখতে হবে, 5 নম্বর টোটাল। তার মানে এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে একটাই 5 নম্বরের প্রশ্ন থাকবে। তারপরে হচ্ছে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এখান থেকে 3টি তোমরা এমসিকিউ পাবে, আর দুটো পাবে হচ্ছে বড় প্রশ্ন, 5 দুগুণি 10, 4টে থাকবে, দুটো লিখতে হবে। এটা হচ্ছে তোমার টোটাল 13 মার্ক থাকবে হচ্ছে তোমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে, ঠিক আছে। আর ভাষা থেকে থাকবে হচ্ছে দুটো এমসিকিউ, 3টে এসএকিউ, আর একটা 5 নম্বরের প্রশ্ন, টোটাল 10 মার্কস। এই 10 আর এই 13, এই টোটাল মিলে হচ্ছে 23 মার্কস। এই 23 মার্কসটা হচ্ছে তোমাদের ওই যে দ্বিতীয় বইটা দেখালাম, এই বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস, এখান থেকে তোমাদের 23 মার্কস থাকবে। আর পরে দেখো প্রবন্ধ, এই প্রবন্ধ থেকে কোনো এমসিকিউ এসিকিউ থাকবে না, একটাই 10 নম্বরের মানে থাকবে, 4টি থাকবে, সেখান থেকে একটা তোমাদের করতে হবে, যেরকম মাধ্যমিকে তোমরা করেছো সেখান থেকে। কিন্তু এখানে এক্ষেত্রে একটু তোমাদের পয়েন্টগুলো তুলে দেবে বা বিভিন্ন রকমভাবে একটু ঘুরিয়ে তোমাদের প্রবন্ধটা লিখতে হবে, ঠিক আছে। কখনও নিজের বানিয়ে লিখতে হবে, কখনও পয়েন্ট ভিত্তিক লিখতে হবে, যেরকম দেবে সেইভাবে তোমাদের লিখতে হবে। এগুলো আস্তে আস্তে তোমরা শিখে যাবে। যাই হোক, আর টোটাল তাহলে নাম্বারটা আমরা দেখে নেব যে 18টা হচ্ছে টোটাল এমসিকিউ থাকবে, 12টা হচ্ছে এসএকিউ থাকবে, আর 5 নম্বরের প্রশ্ন মিলিয়ে থাকবে হচ্ছে 50 মার্কস। এই টোটাল তোমাদের 80 মার্কস হচ্ছে রিটেন এক্সাম হবে, মানে লিখিত যে পরীক্ষাটা সেটা হবে কিন্তু 80 মার্কের। আর 20 তোমরা জানো যে প্রজেক্ট 11 ক্লাসে যেরকম হয়েছিল, সেই প্রজেক্ট 20 মার্কের থাকবে। সেই প্রজেক্টের মধ্যে আবার প্রকল্প, যেটা মানে প্রজেক্ট মানে প্র্যাকটিক্যালের মধ্যে প্রজেক্ট, এই প্রকল্প, সেই প্রকল্পতে থাকবে 15 মার্ক। যে কোনো একটি প্রকল্প তোমাদের করতে হবে, 8টা প্রকল্প তোমাদের কিন্তু বইয়ে রয়েছে সিলেবাসের অন্তর্গত, সেখান থেকে যে কোনো একটি প্রকল্প স্যার বলে দেবে, সেটা তোমাদের করতে হবে। আর প্রুফ সংশোধন তোমাদের করতে হবে, সেটা থাকবে 5 মার্ক। বানান ঠিক করতে হবে, একটা অংশ তুলে দেবে, সেখান থেকে বলবে বানান ঠিক করো, বিরাম চিহ্ন, অনুচ্ছেদ, শিরোনাম সংশোধন করো, এরকমভাবে কোথায় কমা হবে, কোথায় দাড়ি হবে, কোথায় হবে, এই সমস্ত তোমাদেরকে ঠিক করতে হবে। তাহলে এই ছিল বন্ধুরা তোমাদের বাংলা উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন, তোমরা সকলে দেখে নিলে। যাই হোক, তোমরা এখন আর দেরি না করে সুষ্ঠু সুন্দরভাবে পড়াশোনা প্রথম থেকেই করো, যাতে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব সুন্দর হয়, তোমাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হয়। এই বলে আজকে আমি আমার এই ভিডিওটি শেষ করছি।